যে সরলের অঙ্কগুলো ছিল লব বাই হর, ঠিক এখানে একই রকমের আছে লব বাই হর হিসাবে। দেখো এখানে আমরা আগের অঙ্কে সরল করেছি, সাধারণ সরল, সেখানেও লব বা আর হর ছিল, এখানেও লব আর হর আছে। তফাৎ এখানে ওখানে ছিল শুধু সংখ্যাগুলো ধ্রুবক, আর এখানে চল আর ধ্রুবক দুটাই মিলে আছে, কোনো সমস্যা না। আমরা দেখো প্রথমে যে হর আছে, অর্থাৎ এটাকে লব বলা হয়, এটাকে হর বলা হয়। এই যে হর, এটা ভগ্নাংশের যে হর আছে আর এটা ভগ্নাংশের যে হর আছে, এই দুইটাকে আমরা প্রথমে লসাগু করব। প্রথমত আমরা যে ধ্রুবকগুলো আছে এই 3 আর 6, এই 3 আর 6টাকে আমরা প্রথমে লসাগু করে নিচ্ছি। যদি 3 আর 6 কে লসাগু করি, 3 আর 6 কে যদি লসাগু করি আমরা কত পাবো? 3 আর 6 যদি লসাগু করি, দেখি তো 3 আর 6 যদি আমরা লসাগু করি তাহলে 3 একে 3, 3 দুনা 6, অর্থাৎ 3 দুনা 6 লসাগু পাচ্ছি। আমরা এখানে লসাগুটা 6 বসাবো। দেখো এবি আর এসি যদি লসাগু করি, এবি আর এসি যদি লসাগু করি, এখানে কে যাবে? দুইটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে চলটাকে, তাহলে এ যাচ্ছে, এ মিলে থাকছে না কে? শুধু বি, আর এখানে কে থাকছে? সি, আর যাচ্ছে কি? যায় না। আমরা এখানে এইটা আর এটা গুণ করেছিলাম, ঠিক এখানেও তেমনটা, এই সংখ্যার এই চলটা, এটা চল আর এটা চল গুণ করবো, তাহলে এ আর সি আমরা গুণ করে পাবো এস বি সি, এ বি সি গুণ করে পাচ্ছি, তাহলে এ বি সি। এইবার এই যে লসাগু যেটা পেলাম, এই লসাগুটা দিয়ে এর হরটাকে আমরা ভাগ করব, যেমন আমরা সরলের ক্ষেত্রে করেছি। তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো আমরা, 6টাকে যদি 3 দিয়ে ভাগ করি ভাগফল পাবো 2, 2টাকে যদি 2 দিয়ে গুণ করি পাবো আমরা 2 দুনা 4। আমরা আগে সংখ্যাটাকে ধ্রুবকটাকে গুণ করে নিলাম, এটা দিয়ে এটাকে ভাগ করবো, ভাগফলটা দিয়ে ওটাকে গুণ করবো, তাহলে এই সংখ্যার ক্ষেত্রে কাজ হয়ে গেল। এ কে এ দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়, যেমন আমরা 2 কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল পাবো আমরা 1, তাহলে এ কে এ দিয়ে ভাগ করলে ভাগফল পাবো 1, আর বি কে বি দিয়ে ভাগফল পাবো 1। এখানে থাকছে এটা সি আর উপরে থাকছে এক্স, তাহলে সি আর এক্স এইটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে সি কে এক্স দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি সি এক্স। এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। 6টাকে 6 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো আমরা 1, এসিটাকে এসি দিয়ে ভাগ করলে ভাগফল পাচ্ছি 1, থাকছেটা কি? শুধু বি। বি কে যদি 3b দিয়ে গুণ করি পাবো আমরা 3b স্কয়ার। ক্লিয়ার হয়ে গেল? এইবার দেখো এখানে কি কোনো কিছু কমন যাবে? এখানে আছে 4cx আর এখানে আছে 3b স্কয়ার, এখানে আছে 6abc, আর যাচ্ছে না, তার মানে এটাই হলো এটা একটা অ্যানসার। ক্লিয়ার হলো? এবার যাব আমরা 2 নম্বর অঙ্কে। এবারে আমরা দেখব 2 নম্বর অঙ্কে কি বলেছে? 4xy বাই 3mn মাইনাস 2yz বাই 6n। আমরা এখানে এই হর দুইটাকে যেমন আমরা লসাগু করলাম, ঠিক তেমনটা এখানে লসাগু করব 3 আর 6 কে। 3 আর 6 কে যদি লসাগু করি আমরা কত পাবো? এখানে দেখো তো 3 আর 6 কে লসাগু করে আমরা কিন্তু 6 পেয়েছি, এখানেও আমরা পাবো লসাগু করলে 6। এবার দেখো m n আর এখানে যদি n লসাগু করি তাহলে দেখো তো m n আর যদি m লসাগু করি আমরা কি পাচ্ছি? n কমন যাচ্ছে, তাহলে m থেকে গেল, এখানে কোনো কিছু নাই, 1 থাকছে, তাহলে m টাকে n দিয়ে যদি গুণ করি mn পাবো, তাহলে এখানে বসে যাচ্ছে mn। 6টাকে আগে যে ধ্রুবকগুলো আছে এই ধ্রুবক সংখ্যাগুলোকে আমরা ভাগ করে ফেলি। 6টাকে যদি 3 দিয়ে ভাগ করি ভাগফল 2 পাচ্ছি, 2টাকে 4 দিয়ে গুণ করলে 4 দুনা 8 পাচ্ছি, 8 বসিয়ে দিলাম। mn কে mn দিয়ে ভাগ করলে ভাগফল 1 পাচ্ছি, এই 1টাকে xy দিয়ে গুণ করলে xy পাচ্ছি। এবার মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। 6n টাকে 6n দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি, থাকছে এটা m, ওই m টাকে 3yz দিয়ে যদি গুণ করি তাহলে পাবো আমরা 2, মানে 2yz টাকে যদি আমরা m দিয়ে গুণ করি পাবো 2myz। এবার দেখো এখানে কি কোনো কিছু কমন যায়? এখানে কিন্তু কমন যায়, এখানে কমন যাবে এই সংখ্যাগুলোর মধ্যে কমন নিচ্ছি, কমন যাচ্ছে 8 আর এখানে 2 আছে, তো কমন আমরা 2টা নিয়ে নিচ্ছি। 2 যদি কমন নিয়ে নিই থাকছেটাকে দেখো তো x, 8টাকে যদি 2 দিয়ে ভাগ করি 4 দুনা 8, xy আছে xy বসিয়ে দিলাম, মাইনাস প্লাসের মাইনাস, 2টাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1 থাকছে myz, নিচে কি আছে? 6mn, 6mn।
এবার দেখো এইটার সাথে এটার সমস্তটা গুণ সম্পর্ক, এটা উপরে এটা নিচে এটাও কাটাকাটি করা যায়, তাহলে আমরা এইটাকে কেটে দিলাম 3 গুণা 6, তাহলে সমান সমান কি থাকলো দেখো তো, উপরে কি থাকলো 4x মাইনাস কে থাকলো myz, নিচে কে থাকছে, নিচে থাকছে 3mn, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার হলো? এবার যাব আমরা 3 নাম্বার দাগে। ওকে, 3 নাম্বারটা দেখো a বাই a স্কয়ার প্লাস ab মাইনাস b বাই a প্লাস b হোল স্কয়ার। এখানে যদি দেখি আমরা এইটাতে কি আছে, এই যে ab যেটা আছে, a প্রথম যে গুণাংশটা আছে a বাই a স্কয়ার প্লাস ab, তাহলে এখানকার ab কমন যায়, তাহলে উপরে যেটা ছিল সেটা বসে গেল, a স্কয়ার আর ab এখানকার a কমন যাবে, a কমন নিলে কে থাকছে, এর দুইটার মধ্যে একটা নিয়ে নিয়েছি থাকছে একটা, প্লাস এখানে দেখো ab এর মধ্যে a কমন নিয়ে নিয়েছি থাকছে এটা শুধু b, তাহলে a প্লাস b মাইনাস এখানে কি আছে b বাই a প্লাস b। আচ্ছা দেখো তো a প্লাস b এর হোল স্কয়ার, তার মানে কি এটা দুইবার a প্লাস b ইনটু a মাইনাস b। চলো আমরা এখানে দুইবার বসিয়ে দিলাম a প্লাস b। এইবার আমরা কি করব, a ইনটু a প্লাস b আর a প্লাস b ইনটু a প্লাস b এইগুলোকে আমরা লসাগু করব। চলো আমরা যদি রাফ পেজে লসাগুটা করি, এই পেজের লসাগুটা করি, তো a ইনটু a প্লাস b কমা a প্লাস b ইনটু a প্লাস b। এবার দেখো এখানে কমনটা কে যাবে, কমন যাচ্ছে a প্লাস b, তাহলে a প্লাস b নিয়ে নিলাম, a প্লাস b নিলে থাকছে নাকি a ইনটু একটা নিয়ে নিয়েছি আর একটা থাকছে, তাহলে a প্লাস b থাকছে। এবার দেখো তাহলে এইটা a প্লাস b আর a প্লাস b আর a থাকছে, তাহলে আমরা নিব, আমরা যদি লসাগুটা করি তাহলে লসাগু হচ্ছে a ইনটু a প্লাস b আর একটা কি থাকছে a প্লাস b, তার মানে এটা দুইবার, তাহলে আর একটা নিয়ে নিচ্ছি a প্লাস b। এবার দেখো a প্লাস b আর a ইনটু a প্লাস b কে a ইনটু a প্লাস b আর a প্লাস b দিয়ে যদি ভাগ করি এটাকে এটা দিয়ে, তার মানে দেখো তো এটা আর এটা সমান সমান শেষ থাকছেটা কি শুধু এটা a প্লাস b টাকে a দিয়ে গুণ করতে হবে, তাহলে a ইনটু a প্লাস b দিয়ে দিলাম। এবার দেখো মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা বসিয়ে দিলাম, a প্লাস b ইনটু a প্লাস b, a প্লাস b ইনটু a প্লাস b দিয়ে ভাগ করলে ভাগ শেষ 1 থাকছেটা কি a কে যদি b দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা ab। এইবার দেখো তাহলে এর সাথে এটার কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাহলে a দিয়ে a কে যদি গুণ করি তাহলে পেয়ে যাচ্ছে আমরা a এর স্কয়ার, প্লাস প্লাসে পেয়ে যাচ্ছে আমরা প্লাস a কে b দিয়ে গুণ করলে ab পাচ্ছি, মাইনাস কাকে পাচ্ছি ab। এবার দেখি a ইনটু a এখানে যেটা আছে a ইনটু a প্লাস b আর a প্লাস b, তাহলে এটাকে আমরা তো এরকম করে লিখতে পারি a প্লাস b এর হোল স্কয়ার। এই যে এখানে হোল স্কয়ার ছিল, আমরা এখানে কি করেছিলাম, এই যে স্কয়ারটা আমরা এখানে দুইটা ভাগ করেছিলাম লসাগুর ক্ষেত্রে সুবিধার জন্য, তাহলে এখানে আমরা দুইবার আছে, আমরা এরকম একবার করে নিতে পারি, তাহলে নিয়ে নিলাম। এখন করে আমরা কি পেলাম a স্কয়ার প্লাস ab প্লাস মাইনাস ab। তাহলে এটা যদি দেখি আমরা এখানে কি আছে প্লাস ab আর এখানে মাইনাস ab, তাহলে এটা কাটা থাকছেটা কি থাকছে শুধু a স্কয়ার নিচে কে থাকছে a ইনটু a প্লাস b এর হোল। যাব আমরা 4 নম্বর। ওকে, 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, x এটা একটা ভগ্নাংশ x বাই x স্কয়ার প্লাস xy মাইনাস x বাই x মাইনাস y। এবার এখানে দেখো তো এখানে কি আছে, এই যে x আর x এখানে যেমনটা ছিল দেখো তো ঠিক এটার মতো আমরা কি এখানে x টাকে কমন নিতে পারি। চলো x টাকে আমরা এখানে কমন নিয়ে নিচ্ছি, x টাকে যদি আমরা কমন নিই উপরে যেটা ছিল সেটা বসিয়ে দিলাম, x কে আমরা কমন নিলাম, x কে কমন নিলে কে থাকছে x প্লাস x তো নিয়ে নিয়েছি থাকছে এটা y। এইবার এখানে মাইনাস চিহ্ন এখানে যেমনটা আছে তেমনটা নিয়ে নিচ্ছি x মাইনাস, তাহলে x মাইনাস y। এবার দেখো যদি আমরা লসাগু করি, এখানে যেমন লসাগু করেছিলাম ঠিক এখানেও যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো, তাহলে দেখো তো এখানে কি আছে x প্লাস y আর এখানে x মাইনাস y, দুটো কিন্তু আলাদা আছে, তার মানে এখানে তিনটাই বসে যাবে। তাহলে কি বসাবো আমরা x ইনটু x প্লাস y ইনটু x মাইনাস y। এবার দেখো তো x
x ইন্টু এক্স প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই কে যদি আমরা ভাগ করি x ইন্টু এক্স প্লাস ওয়াই দিয়ে, তাহলে এই x ইন্টু এক্স প্লাস ওয়াই আর এই x ইন্টু এক্স প্লাস ওয়াই ভাগফল কি থাকবে 1, তার মানে এটা থেকে যাচ্ছে x মাইনাস ওয়াই। এই x মাইনাস ওয়াইটাকে যদি x দিয়ে গুণ করি তাহলে আমরা বসাবো x ইন্টু এক্স মাইনাস ওয়াই, এখানে মাইনাস চিহ্ন আছে বসিয়ে দিলাম। দেখো তো এখানে কি আছে, x মাইনাস ওয়াই কে x মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে ভাগফল থেকে যাচ্ছে এটা, তাহলে x ইন্টু এক্স মাইনাস ওয়াই কে x দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা x টাকে বসিয়ে দিচ্ছি। এখানে আবার গুণ করবো আমরা এই দুইটাকে, তাহলে এখানে আমরা আবার এইভাবে বসাতে পারি বা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। ডাইরেক্ট এখানে গুণ করছি, x আর x যদি গুণ করি তাহলে পাচ্ছি আমরা x স্কোয়ার প্লাস প্লাসে পাচ্ছি প্লাস x আর y গুণ করলে x y পেয়ে যাচ্ছে। এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এখানে কিন্তু অংশ দুইটা আছে। একটা অংশ হলো এখান থেকে এটা একটা অংশ, এখান থেকে এইখানে একটা অংশ। আমরা যদি চাই এই উপরের যে এই অংশটা আর এই অংশটা, এই অংশ দুইটার মধ্যে কিছু কমন যায়, কমনটা কে যাবে, এই যে x আছে আর এখানকার যে x আছে, এই x আর এই x কিন্তু কমন যায়, তাহলে আমরা ওই x টাকে কমন নিয়ে নিচ্ছি। দেখো তো যদি x টাকে কমন নিয়ে নিই থাকছেটাকে এখানে আমরা কি ব্যবহার করব, চলো ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি। কমনটা থাকছে কে, x তো নিয়ে নিচ্ছি, থাকছেটাকে x মাইনাস ওয়াই ব্র্যাকেট ওপেন করে রাখলাম, এখানে মাইনাস এটা 1টা নিয়ে x তো নিয়ে নিচ্ছি, থাকছেটাকে শুধু এটা, তাহলে মাইনাস এখানে 1 আছে। চলো তারপর এখানে কি থাকলো x স্কয়ার প্লাস কি থাকছে x y, নিচে যেটা আছে আমরা a প্লাস b x মাইনাস y ইনটু x মাইনাস y, a x প্লাস y ইনটু x মাইনাস y, এটাকে আমরা সূত্রে ব্যবহার করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, যেমনটা আমরা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি শিখেছিলাম, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এইটা যদি লেখা থাকে তাহলে আমরা এটা লিখতে পারি, তাহলে লিখবো আমরা a অর্থাৎ আগে ধরেছি x টাকে, তাহলে x এর স্কয়ার, b অর্থাৎ মাইনাস b কাকে ধরেছি y টাকে, তাহলে y এর স্কয়ার। এবার দেখি এই দুইটার মধ্যে যে আমরা কমন নিলাম, তাহলে কমন নেওয়ার পর কি থাকছে, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। এবার দেখো তো এই যে x টা এটা তো বাইরে আছে, এই x কোথায় আছে, বাইরে আছে। চলো আমরা আরেকবার ফ্রেশ করে নিচ্ছি, তাহলে যদি ফ্রেশ করে নিই কি পাই, x টা বাইরে রাখছি, তাহলে x মাইনাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস x টাকে 1 দিয়ে x স্কয়ারটাকে 1 দিয়ে গুণ করলে x স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস x y টাকে 1 দিয়ে গুণ করলে x y পাচ্ছি। নিচে কি আছে, নিচে আছে x, নিচে আছে x ইনটু x স্কয়ার মাইনাস y এর স্কয়ার। এবার দেখো এই যে x এটা বাইরের আছে, এই x টা এটা x আর এটা x আমরা কেটে দিই, থাকছেটাকে থাকছে x, এই যে x মাইনাস y আর x মাইনাস y মাইনাস x স্কয়ার মাইনাস x y, তাহলে ওইটা আমরা বসিয়ে দিই। কি আছে x মাইনাস y মাইনাস x স্কয়ার মাইনাস x y আর কি আছে x স্কয়ার মাইনাস y এর স্কয়ার, এটা হলো অ্যানসার। বুঝা গেছে? তাহলে নিজে করি 15.1 এর অঙ্কগুলো শেষ, এবার যাচ্ছি 15.2 এর দাগের অঙ্ক। নিজে করি 15.2 দাগের অঙ্কে একটি অঙ্ক বলেছে a ইনটু a প্লাস b বাই a মাইনাস b ইনটু a মাইনাস b বাই b ইনটু a প্লাস b ইনটু a বাই b কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এটা লঘিষ্ঠ কথার অর্থটা কি প্রথমে আমাদের সেটা জানতে হবে। এই যে এখানে লঘিষ্ঠ কথাটা আসলো, লঘিষ্ঠ মানে কি বলতো, লঘিষ্ঠ কথার অর্থ হলো যে এই যে এখানে তিনটি ভগ্নাংশ আছে, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এই তিনটি একটি ভগ্নাংশ, অর্থাৎ এই তিনটাতে লব বাই হর আছে তবে ভগ্নাংশ হয়েছে। এই ভগ্নাংশ তিনটাকে কাটাকুটি করে এটাকে ছোট করতে হবে, এটা হলো লঘিষ্ঠ আকার বা লঘিষ্ঠ রূপ। তাহলে প্রথমত আমরা যদি দেখি যে এইখানে যে আছে এই প্রত্যেকটার সাথে কোনো কি কাটাকাটি করা যায়, যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা এটাকে কাটাকুটি করে নিচ্ছি। আমরা এইখানে অঙ্কটাকে সাজাই নিই। আচ্ছা a ইনটু a প্লাস বি, এখানে আমরা এটাকে রাফ পেজ দেখো তো a ইনটু a প্লাস বি আর এখানে আছে a প্লাস বি, তাহলে এই যে গুণ চিহ্ন অর্থাৎ আমরা কাটাকুটি করতে পারি উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে বা নিচের সংখ্যাকে উপরের সংখ্যা দিয়ে কাটাকাটি করতে পারি। এক্ষেত্রেও এইটাকে দিয়ে এটাকে কাটাকাটি করতে পারি, এখানকার উপরের সংখ্যা এখানকার নিচের সংখ্যা, এখানকার নিচের সংখ্যা এখানকার উপরের সংখ্যা, অথবা আমরা এই নিচের আর উপরের যে কোনো কোনাকুনি আমরা কাটাকুটি করতে পারি, শুধু উপরে উপরে কাটাকুটি করতে পারবো না। এইবার দেখি
এখানে আছে a মাইনাস বি, এখানেও আছে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি আর a মাইনাস বি কাটতে পারে, কেটে দিলাম। এখানে আছে a প্লাস বি আর এখানেও আছে a প্লাস বি, এই a প্লাস বি আর a প্লাস বি কেটে দিলাম। আর থাকছেটাকে এখানে বি আছে, এখানেও বি আছে, এখানে এ আছে আর এখানে এ আছে। আমরা কিন্তু নিজে নিজে কাটাকাটি করতে পারি না আর উপরে উপরে কাটাকাটি করতে পারি না, তাহলে থাকছেটাকে এখানকার এ আর এখানকার এই যে দেখো এর সম্পর্কগুলো কি আছে, গুণ আছে। তাহলে এ আর এ যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, এ স্কোয়ার। নিচে বি আর বি যদি গুণ করি আমরা কি পাবো, বি স্কোয়ার। এখানেই আমি অঙ্কটা বের করে দিলাম একবারে, ক্লিয়ার আছে? তাহলে নিজে করি 15.2 দাগের অঙ্কটা শেষ। এবার যাচ্ছে 15.3 দাগের অঙ্ক। নিজে করি 15.3 দাগের অঙ্কটাতে বলেছে এই যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তিনটি অঙ্ক দিয়েছে, এই তিনটি অঙ্ক আমি একবারে তুলে নিয়েছি। তিনটি অঙ্কে প্রথমটাতে বলেছে, এই প্রথমটাতে দেখো তো কি বলেছে, a স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বিসি বাই এবি। তো প্রথমে এটাকে আমরা করি, এখানে কি বলেছে দেখো তো, এখানে যেটা আছে প্রথমে যেটা আছে এটা আমি বসাই দিচ্ছি। প্রথমে কি আছে, a স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই কি আছে, সি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার। এই যে ভাগটা আছে ভাগটাকে আমরা গুণে পরিণত করবো। চলো ভাগটাকে আমি উল্টাই দিলাম, গুণ করলাম। আচ্ছা এই ভাগের চিহ্নটাকে আমি যে গুণে পরিণত করলাম, গুণ করতে গেলে এইখানটা এই লব বাই হর এই ভগ্নাংশগুলো উল্টে যাবে, উপরের সংখ্যাটা নিচে আসবে, নিচের সংখ্যাটা উপরে যাবে, তাহলে এ ডি উপরে চলে যাবে, তাহলে এ ডি বাই কি হবে, বিসি, তাহলে বিসি। এখন আমরা কাটাকুটি করব, দেখি কাটাকুটি করা কি যায়। আচ্ছা এখানে কি আছে, এ স্কোয়ার তার মানে এটা দুইবার আছে, এখানে সি স্কোয়ার তার মানে এটা দুইবার আছে, আর এখানে আছে সি স্কোয়ার আর এখানে ডি স্কোয়ার তার মানে এই দুই, এটাও দুইবার আছে এটাও দুইবার আছে, এ আর ডি এটা একবার করে আছে, বিসি একবার করে আছে। চলো কাটাকুটি করি তো, তাহলে এই যে সি স্কোয়ার এটা সি স্কোয়ার আর এটা সি স্কোয়ার কাটতে পারি, কেটে দিলাম। এখানে ডি স্কোয়ার আছে দুইটা আর এখানে আছে কয়টা, একটা, তাহলে আমরা এই ডিটা কেটে দিলাম, এখানে দুইটার মধ্যে একটা রাখলাম, এই যে একটা থাকলো, ক্লিয়ার হলো? এবার দেখো আর কি আছে, নিচে আর কিছু নাই, শুধু ডি একটা আছে, উপরে কে আছে, বি, উপরে আছে এ স্কোয়ার আর এ আছে, নিচে কি আছে, ডি আছে, বি সি, তাহলে আর তো কোনো কিছু নেই, আর কি যাবে কাটাকাটি, আর যাচ্ছে না কাটাকাটি। আর যদি কাটাকাটি করা না যায় তাহলে আমরা কি করব, উপরে গুলোকে গুণ করব, এ স্কোয়ার আর এ যদি গুণ করি তাহলে এখানে দুইটা আর এখানে একটা, তাহলে কয়টা হবে, দুইটা আর একটা তিনটা, তাহলে হয়ে গেল এ কিউ। নিচে দেখো এখানে ডি একটা আছে, বিসি, তাহলে বিসি ডি হয়ে যাচ্ছে, তাহলে বিসি ডি, এটা হলো 1 নম্বরের অ্যানসার। এবার দেখো আমরা এই 2 নম্বর দাগের অঙ্কটাতে, 2 নম্বর দাগের অঙ্কটাতে কি বলেছে, x স্কয়ার y মাইনাস xy স্কয়ার x স্কয়ার মাইনাস xy, এটাই তো। তাহলে এই ক্ষেত্রে উপরের যে ভগ্নাংশটা লবটা আছে ওখানে কিছু কমন যায়, নিচের তাতেও কিছু কমন যায়। চলো আমরা আগে কমন গুলো নিয়ে নিই। তাহলে এখানটা কমন কে যাচ্ছে, কমন যাচ্ছে x আর y, দুটাই কমন যাচ্ছে। তাহলে আমরা x আর y কমন নিয়ে নিচ্ছি, x আর y কমন নিলে থাকছেটাকে x দুইটা ছিল একটা নিয়ে নিচ্ছি, কমন নেওয়া মানে কি, ভাগ, আর ভাগ পাওয়ারটা ভাগের ভিতরে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, তাহলে দুইটা থেকে একটা নিয়ে নিচ্ছে, আছে কয়টা, একটা, তাহলে একটা থাকলো x, আর y ছিল একটা নিয়ে নিচ্ছে, আর নাই, এখানে মাইনাস চিহ্ন বসাই দিলাম। x তো নিয়ে নিয়েছি, থাকছেটাকে y দুইটা আছে, দুইটার মধ্যে একটা নিয়ে নিয়েছি, থাকছেটাকে একটা, তাহলে এটা বসে গেল। এখানটা কমন কে যাবে, এখানটা দেখো এখানে x স্কয়ার এখানে x আছে, তার মানে x কমন যাচ্ছে, তাহলে x কমন নিলে থাকছেটাকে x, দুইটার মধ্যে একটা নিয়ে নিয়েছি, একটা থাকলো, মাইনাস এখানে y, x একটার মধ্যে একটা নিয়ে নিয়েছি, থাকছেটাকে y, তাহলে y। এবার দেখো তো এখানে কোনো কাটাকাটি করা যায় কিনা, এখানে আছে উপর নিচে কাটাকাটি করা যায় তাই না, তাহলে এখানে আছে x y আর এখানেও আছে x y, কেটে দিলাম। এখানে x আছে এখানেও x আছে, তো এটাও x আর এটাও x, কেটে দিলাম। থাকছেটা কি আর থাকছে শুধু এখানে y, আর 1 গুলোর তো দরকার নাই, তাহলে থাকছে শুধু y, তাহলে এটা হলো y অ্যানসার। এবার যাচ্ছি আমরা এই তৃতীয় নাম্বার দাগে। তৃতীয় নাম্বার দাগে দেখো এখানে আছে p স্কয়ার মাইনাস q স্কয়ার বাই x প্লাস y, এখানে আছে p মাইনাস q বাই s স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এই যে p স্কয়ার মাইনাস q স্কয়ার এটা আমরা আগের অঙ্কে শিখেছি সূত্র একটা কি ছিল, যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র একটা শিখেছি, কি আছে,
সূত্রটা কি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এরকমের তো। তাহলে এর জায়গায় কি আছে, পি আছে, তাহলে আমরা বসাতে পারি পি। তাহলে পি প্লাস কি বসাবো, কিউ ইন্টু বসাবো পি মাইনাস কিউ। ক্লিয়ার হলো? নিচে দেখো এক্স প্লাস ওয়াই, এটা বসে যাবে এক্স প্লাস ওয়াই। এই যে ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নটা আমি বসাই দিলাম। তাহলে পি মাইনাস কিউ বাই, এটা একটা সূত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক এক্স এর জায়গায় এ বসাবো মনে করো, তাহলে এ অর্থাৎ এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এই ভাগটাকে আমি গুণে পরিণত করবো, মানে উল্টাই করবো। তাহলে প্রথম যে ভগ্নাংশটা যেই রকমের আছে সেই রকমের বসে যাবে। তাহলে প্রথম ভগ্নাংশটা কি আছে, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তারপরে কি আছে এক্স প্লাস ওয়াই। এই ভাগটাকে আমি গুণে পরিণত করলাম। তাহলে কি হবে, এটা নিচের ভগ্নাংশটা অর্থাৎ হরটা লবের জায়গায় যাবে, লবটা হরের জায়গায় আসবে। তাহলে কি বসবে x প্লাস ওয়াই ইন্টু তাহলে এক্স মাইনাস ওয়াই, আর উপরে কে ছিল লবের জায়গায় পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। আমি এটাকে ব্র্যাকেটে রাখলাম বুঝার সুবিধার্থে। এবার দেখো এখানে আছে পি মাইনাস কিউ, এখানে পি মাইনাস কিউ। আচ্ছা এই পি মাইনাস কিউ, এই পি মাইনাস কিউ কাটা। এবার দেখো এখানে x প্লাস ওয়াই, এখানে x প্লাস ওয়াই, এই x প্লাস ওয়াই, এই x প্লাস ওয়াই কাটা, থাকছে এটা কি পি প্লাস কিউ আর x মাইনাস ওয়াই। তাহলে আমরা সেটাই বসাবো যে পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইবার আমরা কি করব, এই দুইটাকে গুণ করে নিচ্ছি। তাহলে দেখো তো পি কে এই পিটা দিয়ে দুইটাকে গুণ করব, আবার এই কিউ দিয়ে দুইটাকে গুণ করব, অথবা এইটাকে দুইটাকে গুণ করব আবার এটা দিয়েও দুইটাকে গুণ করব। ক্লিয়ার? চলো এই দুইটা দিয়ে দুইটাকে গুণ করি, এক্সটাকে দুইটা দিয়ে, তাহলে এক্স কে পি দিয়ে গুণ করলে কি হবে পি এক্স, তারপরে এক্সটাকে কিউ দিয়ে গুণ করলে কি হবে প্লাস কিউ এক্স প্লাস এটা শেষ। এবার এটা দিয়ে মাইনাস প্লাসে মাইনাস, পিটাকে ওয়াই দিয়ে গুণ করলে পি ওয়াই, প্লাস মাইনাসে মাইনাস, ওয়াইটাকে কিউ দিয়ে গুণ করলে তাহলে কিউ ওয়াই। এটা হলো, বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে নিজে করি 15.3 এর অঙ্কগুলো শেষ। এবার আছে পরের অঙ্ক। এবার আমরা করব বসে দেখি 15 পয়েন্টের অঙ্কগুলো। তাহলে এবার কি বলেছে এখানে, এই যে অঙ্ক চারটা দিয়েছে, এই চারটা অঙ্কের বের করতে বলেছে সত্য আর মিথ্যা, যে কোনটা সত্য আর মিথ্যা কিভাবে বের করব। মানে এখানে দুইটা পক্ষ আছে, এটাকে আমরা একটা পক্ষ ধরবো, অর্থাৎ এটাকে আমরা বাম পক্ষ ধরবো, এটাকে ডান পক্ষ ধরবো। বাম পক্ষে যেটা অ্যান্সার আছে ডান পক্ষে মিলছে কিনা, মানে দুইটা সমান সমান হচ্ছে কিনা। এই ক্ষেত্রেও তেমনটা বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলছে কিনা, যদি দুইটাই বাম পক্ষ আর ডান পক্ষ সমান সমান মিলে যায় তাহলে সেটা সত্য, আর যদি দুইটা সমান না মিলে তাহলে সেটা মিথ্যা। চলো করে দেখি যে সমান সমান মিলছে কিনা। এবার যদি দেখি আমরা, আচ্ছা এটা আমরা লিখে দিচ্ছি কি আছে, এটা অলরেডি করা আছে বাম পক্ষটা। তাহলে বাম পক্ষে কি আছে a প্লাস বি বাই সি ইজ ইকুয়াল টু, দেখি এটা করে। এখানে যদি দেখি আমরা সি আর সি যদি লসাগু করি, আচ্ছা দেখো তো সি আর সি আমরা লসাগু করব, তাহলে সি সি লসাগু করলে কত হচ্ছে, সিটাকে 1 দিয়ে গুণ করলে c1 এ c, আর এখানে c1 এ c, তো কত পাচ্ছি আমরা c এ পাচ্ছি। তাহলে এখানে c বসালাম, c কে c দিয়ে ভাগ করলে ভাগফল 1, 1টাকে a দিয়ে গুণ করলে e হবে, প্লাস চিহ্ন বসাই দিলাম, c কে c দিয়ে ভাগ করলে ভাগফল 1, 1টাকে b দিয়ে গুণ করলে b পাচ্ছি। এবার দেখো a প্লাস b বাই c, a প্লাস b বাই c, তার মানে এটা কি হবে, এটা হবে সত্য, এটা সত্য। এবার দ্বিতীয় নাম্বারটাতে যাই। দ্বিতীয় নাম্বারটাতে কি বলেছে, এখানেও প্রথমটা করা আছে বাম পক্ষটা, তাহলে a বাই x প্লাস y ইজ ইকুয়াল টু, এই x আর y যদি আমরা লসাগু করি, দেখো তো x আর y যদি লসাগু করি, এখানে কি লসাগু যাবে না। তাহলে যদি না যায় তাহলে কি করতে হবে, গুণ করে নিতে হবে। যেমন মনে করো 2 আর 3 যদি আমরা লসাগু করি, এটা লসাগু যাবে না গেলে আমাদের কি করতে হবে 2 আর 3 কে গুণ করে নিতে হবে, তাহলে 3 গুণ 6। তেমন এখানে গুণ হবে x আর y। ক্লিয়ার হলো? তাহলে এখানে আমরা বসাবো x আর y গুণ করলে লসাগু করলে xy, তাহলে x টাকে x দিয়ে ভাগ করলে ভাগফল 1 থেকে গেল y, y টাকে a দিয়ে গুণ করলে ay, তাহলে ay প্লাস এখানে দেখো y টাকে y দিয়ে ভাগ করলে থাকলো না x, শুধু x টাকে a দিয়ে গুণ করলে ax। এইবারে যদি আমরা দেখি এই ক্ষেত্রে, তাহলে a বাই কি থাকছে x প্লাস y ইজ ইকুয়াল টু, এটাতে বা বসাবো আমরা। তাহলে এখানে যদি দেখি a এখানে কমন যায়, তাহলে a ইনটু কি থাকছে y
প্লাস এক্স, নিচে এক্স ওয়াই, এক্স ওয়াই। দেখো তো এই দুইটা কি মিললো? এটা 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 সমান সমান এটা কি মিলেছে? না, মিলেনি, তার মানে এটা হবে মিথ্যা। এবার যাচ্ছি আমরা এই সাইডের অঙ্কে। এই সাইডের অঙ্কটাতে দেখি কি পাওয়া যায়। প্রথমটাতে কি আছে? প্রথমটাতে যদি আমরা দেখি, প্রথমে আছে x মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এটাকে কি উল্টাপাল্টা করে নিতে পারি? দেখো তো প্রথমে x আছে, তারপরে y, a আছে, তারপরে b আছে। তো এখানে y আর x হয়ে গেছে না উল্টাপাল্টা, b আর e হয়েছে না, এটাকে আমরা সোজা করে নিচ্ছি, ঠিক করে নিচ্ছি। তাহলে ঠিক করে নিলে কি হবে? মাইনাস এক্সটা আছে, এই এক্সটা যদি আমরা ফার্স্টে বসাই তাহলে বসিয়ে তো দিলাম, কিন্তু এই এক্সটা যে আছে এখন প্লাস হলো, কিন্তু এখানে কার ছিল? মাইনাসের, তাই আমরা এখানে মাইনাসটা বসাবো। ওয়াই এর আগে কি আছে? প্লাস আছে, তাহলে প্লাস ওয়াই বসাবো। এখানে দেখো তো এটাও আগে নিব, তাহলে এর আগে কি আছে? মাইনাস আছে, মাইনাস নিলাম। বি এর আগে কি আছে? প্লাস আছে, তো প্লাস বি নিলাম। তাহলে দেখি এবারে, তাহলে এখানে যেটা আছে সেটা বসে যাবে x মাইনাস ওয়াই, তাহলে a মাইনাস বি ইজ ইকুয়াল টু। এবার দেখো তো এখানে কি কোনো কিছু কমন যায়? আচ্ছা, চিহ্ন কি কমন নিতে পারি আমরা? অবশ্যই পারি, চিহ্নটাকে কমন নেওয়া। তাহলে চিহ্নকে কমন নিয়ে নিলাম, মাইনাস চিহ্নটা। তাহলে কি থাকছে? x আর মাইনাস প্লাসে মাইনাস ওয়াই। এখানে মাইনাসটা আমরা কমন নিব, তাহলে কি থাকছে? শুধু a মাইনাস প্লাসে মাইনাস বি। এবার দেখো এই যে এখানে মাইনাস আর এখানে মাইনাস, আমরা উপর নিচে কাটাকাটি করতে পারি। চলো, এটা মাইনাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন কেটে দিলাম। তাহলে থাকছেটা কি? আর থাকছে x মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, এখানে কি আছে? x মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি, এ মাইনাস বি। এবার দেখো তো এই দুইটা কি মিলেছে? x মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি, x মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি মিলেছে, তার মানে এটা হলো সত্য। ক্লিয়ার হলো? আরেকটা আছে, এবার দেখি এই সাইডের অঙ্কটা। এটা কি বলেছে? এটাও লব বাই হর, লব বাই হর আছে, বাম পক্ষটাতেই ডান পক্ষটা পড়া আছে। তাহলে এটা আমরা লসাগু করে নিচ্ছি। যদি লসাগু করি, x আর y তে লসাগু যাবে না, যেমন আমরা আগেরটাতে করলাম x আর y লসাগু গেল না, গেলে আমরা কি করব? এটাকে গুণ করে নেব। তাহলে চলো গুণ করে ফেলি, x আর y গুণ করে নিলাম। x আর y কে গুণ করার পর দেখো তো x আর x এর যদি ভাগ করি, ভাগফল থাকছে 1, 1 এর পাশে y আছে, তার মানে y কে 1 দিয়ে গুণ করলে y থাকছে y প্লাস, আচ্ছা y টাকে y দিয়ে ভাগ করলে ভাগফল 1, তার মানে x থেকে যাচ্ছে, x টাকে 1 দিয়ে গুণ করলে x ই পাওয়া যাচ্ছে। x ইজ ইকুয়াল টু, তাহলে 1 বাই x প্লাস y। আচ্ছা, এই দুইটা কি মিলল? এর ভগ্নাংশটা আছে xy, এর ভগ্নাংশ এর হর আছে xy, এর হর আছে x প্লাস y, দুটো কিন্তু আলাদা, তার মানে এটা মিথ্যা। বুঝা গেল? তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের বের করতে বলেছিল সত্য আর মিথ্যা, তিনটা অঙ্ক হয়ে গেল। এবার যাবো আমরা পরের অঙ্কে। 2 নম্বরে বলেছে বীজগাণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। আচ্ছা দেখো তো এই যে বীজগণিতিক সংখ্যামালাগুলো আছে, তার মানে এইগুলো একটা সংখ্যামালা, তো তাই না? এই সংখ্যামালাগুলোকে কি করতে বলেছে বলতো? এই সংখ্যামালাগুলোকে আমাদের বলেছে লঘিষ্ঠ আকারে। লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ কথার অর্থ হলো যে বড় করা আছে ওটাকে কাটে কুটে ছোট করতে হবে, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ বলা হয়। তাহলে আমরা যদি এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, প্রথমে 1 নম্বরে দেওয়া আছে 63a³b⁴ 5। আচ্ছা, প্রথমে এই যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, তাহলে দেখো তো এই দুইটার ক্ষেত্রে কিন্তু ভগ্নাংশ এটা একটা, অর্থাৎ লব বাই হর আছে। এই লব বাই হর যদি আমাদের সংখ্যা দিত, মনে করো আমাদের সংখ্যা দিয়েছে 20/10 দিয়েছে, এটাকে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বললো, মানে লঘিষ্ঠ রূপে প্রকাশ করতে বললো। আচ্ছা, এটাকে আমরা কি করব? কাটাকুটি করে ছোট করে নেব, এটাকে লঘিষ্ঠ রূপ বলা হয়। যেমন 0 0 কেটে দিলাম, থাকলোটাকে 2 আর 1, নিচে 1 তো প্রয়োজন নেই, 2টা, তার মানে এই 2টা হলো কি? এই 20/10 এর লঘিষ্ঠ রূপ 2টা। তেমন এখানে 63a³b⁴ এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। দেখো প্রথমে যে সংখ্যাটা আছে, যেমন এটাকে কাটাকুটি করলাম, ঠিক এইটাও কাটাকুটি করে ফেলি। তাহলে দেখো তো 63 আর 77 কোন সংখ্যা দিয়ে কাটাকুটি করা যায়? আমি ডাইরেক্ট আমরা এখানে করে নিচ্ছি। তাহলে 7 9 63, 7 11 77, তাহলে আমরা কাটতে পারি এটা 7 দিয়ে 7 9 63 আর 7 দিয়ে এটাকে কাটাকাটি করলাম 7 11 77। তার মানে কি? কাটাকাটি হলো একই সংখ্যা দিয়ে এটাকেও ভাগ করতে হবে, এটাকেও ভাগ করতে হবে। যেই ভাগফলটা বসবে সেটা আমরা উপরে বসাবো, এটাটা নিচে বসাবো। যেমন দেখো এটাকে কিন্তু আমি 7 দিয়ে ভাগ করলাম, তাহলে দেখো তো 63 কে আমি 7 দিয়ে ভাগ করলাম, 7 9 63,
এই 9টা বসালাম এখানে, এই 77টাকেও আমরা সেই 7 দিয়ে ভাগ করব। দেখো 77কেও আমি 7 দিয়ে ভাগ করছি, তাহলে 7 একে 7, তাহলে 7 আবার 7 একে 7, তাহলে দেখো তো 7 দিয়ে দুইটাকে ভাগ করলাম, 63কে 7 দিয়ে ভাগ করার পর ভাগফল হলো 9, 77কে 7 দিয়ে ভাগ করার পর ভাগফল হলো 11। তো এর জায়গায় আমি 11 বসালাম, এর জায়গায় 9 বসালাম। এইবার আসলো আমাদের চলগুলোতে, এই যে চলগুলো আছে পাওয়ারটা ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়, মাইনাস হয়ে যায়। আমরা চাইলে এটা থেকে এটা মাইনাস করে নিতে পারি, দেখো তো, আর এটা থেকে এটা মাইনাস করে নিতে পারি। এখানে কয়টা b টু দ্য পাওয়ার 5 আছে, এখানে কিন্তু a নেই, তো আমরা ডাইরেক্ট b এ চলে যাচ্ছি। এখানে b টু দ্য পাওয়ার 5 কয়টা আছে, b টু দ্য পাওয়ার মানে পাওয়ার কয়টা আছে, b টু দ্য পাওয়ার 4 আছে, আর এখানে b টু দ্য পাওয়ার 5 আছে। দেখো তো আমরা এটাকে সমস্তটাকে কেটে দিলাম, আর এখানে যে 5 আছে এটা আমরা কেটে দিলাম, শুধু রাখলাম 1। তাহলে এখানে 77, এখানে আর থাকলো 11টা b, এখানে থাকলো 9a কিউব। তাহলে আমরা এই অঙ্কে যেটা অ্যানসার পেলাম 9a কিউব বাই 11b পেলাম। এটা হলো এই ভগ্নাংশের লঘিষ্ঠ। ক্লিয়ার হয়েছে? এবার ঠিক তেমনটাই আমরা এই অঙ্কে যাব, একই সংখ্যা দিয়ে দুটাকে ভাগ করব। কত দিয়ে যায় দেখো তো, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 6 18, 3 7 21। চলো আমরা কেটে দিলাম 3 6 18 আর 3 7 21। এবার থাকলো পাওয়ার, চলগুলোর পাওয়ারটা। এখানে 4টা আছে, এখানে আছে 7টা। তাহলে দেখো এই 4টা থেকে মানে 7টা থেকে 4টা বাদ দিলে কয়টা থাকছে, 3টা। তো আমি এই 7টা কেটে দিয়ে আমি এখানে 3 লিখলাম। তারপরে এখানে b আছে 5টা, এখানে আছে 2টা। তো এইটা কেটে আমরা এই 5টা কেটে আমি এখানে 5টা থেকে যদি 2টা বাদ দিয়ে দিই থাকছে কয়টা, 3টা। তো আমি এখানে 3 লিখলাম। নিচে কি আর এখানে আছে, এটা এর পাওয়ার 3। তাহলে এই পাওয়ারটা কিন্তু ঠিক করে লিখবে। সংখ্যার ক্ষেত্রে পাওয়ার যদি এদিক ওদিক হয়ে যায় তার মানে এটা কিন্তু এর ক্যাপচার করবে, অর্থাৎ এর উপরে ছোট করে ঠিক করে লিখবে। তাহলে এবার আমরা কি করব, যে 6 আছে, 6টা তো বসে গেল 6টা। পাওয়ার এই যে 3টা কার পাওয়ার, 3টা কিন্তু b এর পাওয়ার। তাহলে 6b এর কিউব, c স্কয়ার, নিচে 7 আছে 7, এই এর পাওয়ারটা কিন্তু কিউব, তাহলে a কিউব, b তো কেটে দিয়েছি। এটা হলো এই ভগ্নাংশের লঘিষ্ঠ। ক্লিয়ার হলো? এবার যাচ্ছি আমরা 3 নম্বরটাতে। 3 নম্বরটাতে কি বলেছে দেখো তো, এখানে এবারে একটু আলাদা হয়ে গেছে। আগে কিন্তু এটা সাধারণ সংখ্যা ছিল, আমি কাটাকাটি করে নিয়েছি। এটা কিন্তু একটা উৎপাদকের বিশ্লেষণ। এই আগের অঙ্কে যেমন আমরা উৎপাদকের বিশ্লেষণ করেছি, ঠিক তেমনটা এখানে উৎপাদকের আছে। তাহলে দেখো তো আমরা মিডিল টার্ম যে বা উৎপাদকে কি করেছিলাম, এই প্রথম এই সংখ্যাটাকে এটা দিয়ে গুণ করার পর যোগ করে এটা মিলাতে হবে। মিলবে? দেখো তো 2 একে 2, 2টাকে 3 মিলবে, যোগ করে -3 মিলাতে হবে, গুণ করে +3 মিলাতে হবে। মিলবে? 2 একে 2, 2 আর 1 3 মিলে যাচ্ছে। তাহলে দেখো আমি প্রথমে যেটা আছে বসিয়ে দিচ্ছি x স্কয়ার মাইনাস, আচ্ছা 2 একে 2, 2 আর 1 3 মিলবে, অবশ্যই মিলে যাবে। এটা আমি একটু বেশি করে বানিয়ে একটা লাইন বেশি তুলছি, পরের লাইনে আমি বেশি তুলবো না, ডাইরেক্ট করবো, বোঝার চেষ্টা করবেন। এই যে মাইনাস চিহ্নটা আছে, মাইনাসটা বসাই দিলাম। 2 আছে, এখানে কত আছে 3। আচ্ছা আমরা কি এরকম নিতে পারি, 2 + 1 কত হলো 3, পাশে 1 আছে, 1টা আছে, 1টা বসাই দিলাম, প্লাস কত আছে +2 বসিয়ে দিলাম। নিচে যেটা আছে এটা আমি আপাতত বসিয়ে দিচ্ছি, পরের লাইনে আমি এটাকে সূত্রে আকারে প্রকাশ করছি। চলো x স্কয়ার, আচ্ছা এই 1 এর কি আমরা পাওয়ার করতে পারি? অবশ্যই পারি। 1 এর আমরা পাওয়ার যতই করি না কেন 1 এ আসে, তো 1 এর আগে যখন স্কয়ার আছে তাই এটাকে আমি স্কয়ারে পরিণত করছি। কারণ কেন স্কয়ারে পরিণত করলাম? স্কয়ারে পরিণত করলাম, আমরা আগে পড়েছি a স্কয়ার - b স্কয়ার একটা সূত্র। a স্কয়ার - b স্কয়ার সূত্র হলো a + b * a - b। যেমনটা দেখো a স্কয়ার - b স্কয়ার সূত্র হলো a + b * a - b। তাহলে যখন এখানে 1 এর পাওয়ারটা 1 এ পাবো, তাহলে আমি এটাকে স্কয়ারে পরিণত করে দিতে পারি। তাহলে সেই সূত্র অনুসারে চলো এবার দেখি আমরা এটা কি করব। এবারে এইবার এই x এর সাথে এটা মাইনাস চিহ্ন, শুধু এটা গুণ সম্পর্ক, তাহলে গুণটা করে ফেলি। তাহলে x স্কয়ার বসে গেল মাইনাস প্লাসে মাইনাস, দুইটাকে x দিয়ে গুণ করলে 2x, মাইনাস প্লাসে মাইনাস, 2 কে x দিয়ে গুণ, একটাকে x দিয়ে গুণ করলে x ই হবে, তারপরে +2। এর পরের লাইনে আমি কিন্তু এটা আর করব না, ডাইরেক্ট এটা করব। তাহলে দেখো তো x টাকে a ধরবো আর 1 টাকে b ধরবো। তাহলে a স্কয়ার - b স্কয়ার, a স্কয়ার - b স্কয়ার সূত্রটা কি, a + b * a - b, a অর্থাৎ x প্লাস b অর্থাৎ 1। তাহলে a + b * a - b, a অর্থাৎ x মাইনাস b অর্থাৎ 1।
এইবার দেখো যোগ বিয়োগ করে আমরা 3 পাই কিনা। 2 একে গুণ করে 2 পেলাম, তাহলে -2 আর -1 -3 পেলাম, মাইনাস মাইনাসে প্লাস 2 একে 2 পেয়েছি। ক্লিয়ার? এবার উপরের সংখ্যা থেকে আমরা কমন নিব কিছু। কি কমন যাবে দেখো তো? কমন মানে কি? কমন কথার অর্থ ভাগ করা। তাহলে দেখো তো এইখান থেকে এতটুকু একটা কমন যায়, এখান থেকে এতটুকু কমন যায়। কমনটা কে যায়? কমন যাচ্ছে এখানে x, তাহলে x কমন নিলাম। x কমন নিলে কে থাকছে? শুধু x -2 থাকছে। এবার এখানে কেউ কি কমন যায়? কেউ যদি কমন না যায় তো 1 যাবে, তাহলে 1 -1 কমন নিলাম। -1 কমন নিলে কে থাকছে? x মাইনাস প্লাসে মাইনাস, একটাকে 2 দিয়ে ভাগ করলে মানে 2টাকে 1 দিয়ে ভাগ করলে 2। নিচে দেখো x + 1 আর ইনটু x - 1। এবার আমরা দুটার মধ্যে একটা নিব। দেখো x - 2 আর x - 2, দুইটার মধ্যে একটা x - 2, অপরটাকে থাকছে x - 1, x - 1। এবার দেখো x + 1 আর x - 1, x + 1 ইনটু x - 1। এবার কাটাকাটি কি করা যায়? অবশ্যই যায়। এখানে কাটাকাটি কে যায় দেখো তো? কাটাকাটি যাচ্ছে এই x - 1 আর এই x - 1। তাহলে এই x - 1 আর এই x - 1 কেটে দিলাম, থাকছেটাকে x - 2 বাই x + 1। তাহলে সেটাই অ্যান্সার, x - 2 বাই x + 1 ইজ ইকুয়াল টু x - 2 বাই x + 1। ক্লিয়ার? এবার যাব আমরা এখানকার চতুর্থ নম্বর ব্যাগের মধ্যে। চতুর্থ নম্বর আপনাদের কি বলেছে দেখো, এই ক্ষেত্রে বলেছে যে এটাতেও লব আর হর দিয়েছে, কিন্তু এখানেও তেমন উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে, যেমনটা আমরা এখানে উৎপাদকের বিশ্লেষণ করলাম, ঠিক এই দ্বিতীয় স্টেপটা উৎপাদকের বিশ্লেষণ আছে। তাহলে দেখি প্রথমে কি আছে। প্রথমে আছে a + 1 বাই কি আছে a - 2, ইনটু চিহ্ন বসিয়ে দিলাম, ইনটু চিহ্ন। এবার দেখো তো এটাতে দুইটাকে কত মিলাতে বলেছিল? 3, কিন্তু এখানে দুইটাকে -1 মিলাতে বলেছে। -1 মিলবে? চলো দেখো মিলে কিনা। তাহলে আমরা কিন্তু এখানে এক লাইন বেশি তুলেছি, এখানে ডাইরেক্ট করে দিচ্ছি না, এটাতে বেশি তুলবো। চলো এটাতে বেশি তুলে দিচ্ছি। a² বসিয়ে দিলাম, -1 মিলাতে বলেছে তাই না? তো যোগ গুণ করে কত মিলাতে বলেছে? 2। তাহলে আমরা এই যে মাইনাস চিহ্নটা আছে, মাইনাসটা বসিয়ে দিলাম, মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিলাম। আচ্ছা 2 থেকে যদি 1 বাদ দিয়ে দিই কত পাবো আমরা? 1 পাচ্ছি। চলো এখানে কি আছে? a, তারপরে কি আছে? -2, নিচে কি আছে? a। আচ্ছা এখানে কমন নেওয়া যাবে কোনো? a² আর a আছে, তো a কমন যায়, তো a কমন নিয়ে নিলাম। a কমন নিলে কি থাকছে? a আর প্লাস একটাই থেকে একটাই নিয়ে নিচ্ছি, কোনো কিছু নাই মানে কি আছে? কি আছে। এবার দেখো এখানে দুইটা থেকে একটা বাদ দিলে একটা, এই একটা মাইনাসের হচ্ছে না, এই যে মাইনাসের, ঠিক আছে। এবার দেখো সমান সমান কি আছে? a + 1 বাই a - 2 ইনটু আমরা এখানে গুণ করব যেমনটা আমরা এখানে গুণ করেছিলাম, মাইনাস প্লাসে আর প্রথমে বসাই দিই a², মাইনাস প্লাসে মাইনাস, দুইটাকে a দিয়ে গুণ করলে 2a, মাইনাস মাইনাসে প্লাস, দেখো a কে 1 দিয়ে গুণ করলে a, -2 আছে। নিচে কি আছে? a ইনটু a + 1। এবার দেখো তো মাইনাস প্লাসে মাইনাস, উপরের লাইনে আমি এটা লাইন না তুললেও চলবে কিন্তু। তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 2 a কে 2 এ আর গুণ করলে a²। এবার দেখো দুইটা a থেকে একটা a বাদ দিলে মাইনাসের একটা a, কারণ যে মাইনাসের দুইটা a ছিল। ক্লিয়ার? এবার আমরা নিব কমন। এখানে কি আছে? a + 1 বাই a - 2 ইনটু এখানে কমনটা কে যাবে? এবার দেখো এখানেও ঠিক কমন যায়, এই দুইটা থেকে একটা কমন নিব, এই দুইটা থেকে একটা কমন নিব। তাহলে কমনটা কে যাবে? এখানে a কমন যায়, a কমন নিলে কে থাকছে? a - 2। এখানে কমন কেউ যাচ্ছে না, না গেলে কে যাবে? +1। তাহলে থাকছে a মাইনাস প্লাসে মাইনাস, একটাকে দুইটাকে দিয়ে ভাগ করলে 2 হবে। নিচে কি আছে? a ইনটু a + 1। এবার আমরা কি করব? কমন দুইটার মধ্যে একটা নিব যেমনটা ছিল। এখানে কি আছে? a + 1 বাই a - 2 ইনটু দেখো তো a - 2 আর a - 2 দুটার মধ্যে একটা a - 2, অপরটা কি থাকলো? a + 1, a + 1। নিচে কি আছে? a ইনটু a + 1। এবার দেখো এখানে কোনো কিছু কাটাকাটি করা যায় কিনা। আচ্ছা এখানে a + 1 আর এখানে a + 1 কাটা, a + 1 a + 1 কাটা। এখানে দেখো তো a - 1, এটাকে আমি ব্র্যাকেটে ঘিরে রাখছি বোঝার জন্য। আচ্ছা
এখানকার a মাইনাস টু আর এখানকার a মাইনাস টু কাটা থাকছেটাকে উপরে a প্লাস ওয়ান নিচে শুধু a, তাহলে বসাবো সমান সমান a প্লাস ওয়ান বাই a, এটা হলো অ্যান্সার। বুঝা গেছে? কোনো সমস্যা? এবার যাবো আমরা 5 নম্বর দাগে। 5 নম্বর অপরাধে কি বলেছে? p কিউব প্লাস q কিউব বাই p স্কয়ার মাইনাস q স্কয়ার ডিভাইডেড p প্লাস q বাই p মাইনাস q। এখানে ভগ্নাংশ, কিন্তু এখানে দুইটা ভগ্নাংশ, দুইটা সূত্র আছে। তাহলে প্রথম সূত্র দুইটা দেখো, প্রথম সূত্র আমরা সূত্রটা লিখে ফেলি। তাহলে a কিউব প্লাস b কিউবের একটা সূত্র ছিল। কি সূত্রটা ছিল? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র ছিল। দ্বিতীয় এটা যেটা আছে, দ্বিতীয় সূত্র আমরা কিন্তু এখানে লিখেছি অলরেডি। চলো তাহলে আমরা সেই সূত্র ব্যবহার করে বসাই দিতে পারি। তাহলে প্রথম সূত্রটা কি আছে? p অর্থাৎ a অর্থাৎ p প্লাস q, তাহলে q ইনটু p স্কয়ার a স্কয়ার অর্থাৎ p এর স্কয়ার মাইনাস ab a অর্থাৎ p q প্লাস b স্কয়ার অর্থাৎ q এর স্কয়ার বাই, তাহলে কি বসবে? p স্কয়ার বা মাইনাস q স্কয়ার, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সূত্রটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b, a অর্থাৎ p প্লাস q ইনটু a মাইনাস b, a অর্থাৎ p মাইনাস q। এই যে ভাগ আছে এটাকে আমরা উল্টাই দিচ্ছি, তাহলে ভাগটাকে গুণে পরিণত করলাম। গুণ করলে লবের জায়গায় হর আসবে, হরের জায়গায় লব আসবে। তাহলে উপরে বসবে p মাইনাস q বাই নিচে বসবে p প্লাস q। এবার দেখো এটাকে আমরা ব্র্যাকেটে রাখছি বোঝার জন্য, যাতে কাটাকাটির সুবিধা হয়। তাহলে দেখি তো এখানে এটা কাটাকাটি করা যাবে, এটা আর এটা কাটাকাটি করা যাবে। তাহলে p প্লাস q, এখানেও p প্লাস q আছে, তো এই p প্লাস q আর এই p প্লাস q কেটে দিলাম। এখানে p মাইনাস q আর এখানে p মাইনাস q, এই দুইটা কেটে দিলাম। থাকলোটা কি থাকছে? উপরে কি থাকছে দেখো তো, উপরে থাকছে p স্কয়ার মাইনাস p q প্লাস q স্কয়ার। নিচে কি থাকছে? নিচে থাকছে p প্লাস q। এটা হলো প্রথম 5 নম্বরের অ্যানসার। এবার চলে যাচ্ছে 6 নম্বরটাতে। 6 নম্বরটাতে তেমনটা এর আগের যে অঙ্কটা করলাম সেক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ করেছিলাম, তাহলে এটাও তেমন উৎপাদক বিশ্লেষণ। এখানে দুইটা দিক কিন্তু উৎপাদক বিশ্লেষণ করেছে। তাহলে এই ক্ষেত্রে 6টাকে আমাদের কত মিলাতে বলেছে? 1 মিলবে। আমি এটা মুখে করে নিচ্ছি, 3 গুণা 6। তাহলে দেখো, তাহলে যদি মুখে করি তাহলে x স্কয়ার, দেখো x স্কয়ার এখানে মাইনাসের কত নিতে বলেছে? 1 মিলাতে বলেছে। তাহলে 3 থেকে যদি 2 বাদ দিয়ে দিই কত হবে? 1 হবে। তাহলে মাইনাসের আমরা 3 জানিছি 3x আর প্লাসে নিচ্ছি 2টা 2x। তাহলে দেখো তো মাইনাস প্লাসে মাইনাস 3 গুণা 6, 3টা x থেকে 2টা x বাদ দিলে একটা x, এই একটা x মাইনাসের আর মাইনাসের 6 দেখো। এবার দেখো এটাও 5 থেকে 5, 5টাকে 4 মিলাতে হবে, মিলবে? 5টাকে 4, তাহলে দেখো তো 4 একে 4 মিলছে না, 4 আর 1 5, কিন্তু গুণ করে আমাদের 5 হচ্ছে যোগ করে, গুণ করে 4 হচ্ছে যোগ করে 5, কিন্তু না 5 একে 5, 5 থেকে 4 বাদ দিলে 1 পেয়ে যাচ্ছি আমরা। তাহলে ওইভাবে নিতে পারি। তাহলে কি বসাবো? x স্কয়ার, আমরা মাইনাসের কি বলেছে? 5 একে 5 ধরলে প্লাসের 4 দরকার, তাহলে প্লাসের 5 নিচ্ছি 5x আর মাইনাসের x নিচ্ছি। দেখো তো এবারে প্লাস মাইনাসের মাইনাস, 5 একে 5, x আর x গুণ করলে x স্কয়ার, 5টা x থেকে একটা x বাদ দিলে 4টা x, এই 4টা x আর প্লাসে, তো প্লাসে 5টা ছিল -5 ইনটু চিহ্ন ইনটু বসাই দিলাম। এখানেও ঠিক 5 একে 5, 5টাকে যোগ করে 6 মিলাতে হবে, মিলবে 6। তাহলে দেখো তো গুণ করে যদি 5 একে 5 বসাই আর 5 আর 1 যোগ করে নিই তাহলে 6 পাচ্ছি। তাহলে বসাবো আমরা x স্কয়ার, তাহলে নিচ্ছি 5x আর প্লাসের x। দেখো 5 একে 5, 5টা x আর একটা x, 6টা x, নিচে 5 একে থাকছে 5। এবার দেখো 3 একে 3, 3টাকে 4 মিলাতে বলেছে, মিলবে? 4 3টাকে 4 মিলবে। 3 একে 3, 3 আর 1 4, তাহলে নিয়ে নিচ্ছি x স্কয়ার মাইনাসে, তাহলে নিচ্ছি কত? মাইনাসের 3x আর মাইনাসের x নিচ্ছি। দেখো একটা মাইনাস মাইনাসের প্লাস, 3 একে 3, x x এ x স্কয়ার, ক্লিয়ার? মাইনাসের 3টা x আর মাইনাসের একটা x, তাহলে মাইনাস মাইনাসের যোগের ক্ষেত্রে মাইনাস থেকে যায়, 3টা আর একটা 4টা x। তারপরে কি আছে? প্লাসের 3। এবার আমরা কি করব? কমন নিব। তাহলে এই যে কমন নিব, কমন কি থেকে নিব? তাহলে কমন নেব এই দুইটা থেকে, এই দুইটা থেকে, আবার এই দুইটা থেকে, আবার এই দুইটা থেকে, ঠিক এখানে এই দুইটা থেকে, এই দুইটা থেকে,
আবার এই দুইটা থেকে আবার এই দুইটা থেকে প্রত্যেকটা করে দুইটা দুইটা করে কমন নেব, তাই না? চলো কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানটা কমন কে যাবে? x যাবে কমন। তাহলে x নিয়ে নিলাম। x থাকলে কি x নিয়ে নিলে কে থাকছে? শুধু x মাইনাস, তাহলে 3 x তো নিয়ে নিয়েছি 3, তারপরে প্লাস এখানে কে যাবে কমন? কমন মানে কি ভাগ, যেটাকে দুইটাকে ভাগ যাবে মিলাতে হবে। এখানে কমন যাবে 2, তাহলে 2 কমন নিলে কে থাকছে? x প্লাস মাইনাসে মাইনাস, 6টাকে 2 দিয়ে ভাগ করলে 3 গুণা 6 নিচে। এখানে কমন কে যাবে? x যাবে কমন, তাই না? তাহলে x প্লাস 5 থেকে গেল, x তো নিয়ে নিয়েছি। এখানে মাইনাস কে কমন যাবে? কেউ যদি না যায় কে যাবে? 1 যাবে, তাহলে 1 নিয়ে নিলাম। তাহলে x মাইনাস মাইনাসে প্লাস 5 থেকে 5 1 5 ইনটু, এবার দেখো এখানেও কমন কে যাবে? x যাবে, x নিয়ে নিলাম। x নিলে কে থাকছে? দুইটা থেকে একটা নিয়ে নিচ্ছি, থাকছে একটা বসে দিলাম প্লাস, তারপরে 5x, x তো নিয়ে নিচ্ছি আছে এটা 5, তারপরে এখানে কমন কে যায়? কেউ যাবে না, না গেলে 1 যাবে, তাহলে যেমনটা আছে তেমনটা বসে যাবে x প্লাস 5। নিচে দাও, এখানে কমন কে যাবে? x দুটাকে ভাগ যাবে, তাই না? দুইটা থেকে একটা নিয়ে নিচ্ছি, থাকলো একটা মাইনাস 3x, x নিয়ে নিচ্ছি থাকছে শুধু 3, মাইনাস কে কমন যাবে? কেউ যাবে না, না গেলে 1 যাবে, তাহলে x বসে গেল মাইনাস প্লাসে মাইনাস 3। এবার দেখো কি করব আমরা? x - 3 x - 3 দুটার মধ্যে একটা x - 3 কে থাকছে? x + 2, তাহলে x + 2 নিচে দাও x + 5 আর x + 5 দুটার মধ্যে একটা x + 5 থাকছে নাকি x - 1, x - 1 ইনটু কে আছে? x + 5 আর x + 5 দুটার মধ্যে একটা x + 5 কে থাকছে? x + 1, x + 1। এবার নিচে কি আছে? x - 3 x - 3 দুটার মধ্যে একটা x - 3 কে থাকছে? x - 1, x - 1। এইবার আমরা কাটাকুটি করব। কাটাকুটি যায় নাকি দেখো তো। কাটাকুটি এখানে x + 5 আর এখানেও x + 5, তার মানে এই x + 5 আর এই x + 5 কাটা। এবার দেখো আর কোথাও যাচ্ছে? এখানে x - 3 আর এখানে x - 3, তাহলে এই x - 3 আর এই x - 3 কাটা। থাকছেটাকে থাকছে এখানে x + 2 আর এখানে x + 1, তাহলে ওই দুইটা বসে যাবে সমান সমান। তাহলে দেখো তো x + 2 থাকছে ওখানে x + 1, x + 1 নিচে কে থাকছে? x - 1 আর x - 1, তাহলে x - 1 আর কত থাকছে? x - 1। এবার আমরা কি করব? এটাকে গুণ করব। চলো আমরা এখানে গুণ করছি, এখানে গুণ করছি। যদি x টা এই x টাকে দুইটা দিয়ে গুণ করছি, x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার, x টাকে 2 দিয়ে গুণ করলে প্লাস প্লাসে প্লাস 2x, তারপরে শেষ এই 1 কে x দিয়ে গুণ করলে প্লাস প্লাসে প্লাস, x কে 1 দিয়ে গুণ করলে x, প্লাস প্লাসে প্লাস 2 কে 1 দিয়ে গুণ করলে 2 কে 2। ঠিক এখানেও তেমনটা x কে x দিয়ে গুণ করলে x স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস x কে 1 দিয়ে গুণ করলে x। এবার এটা প্লাস প্লাসে এটা আমরা ডাইরেক্ট করে নিতে পারতাম, এটা হোল স্কয়ার যাই হোক। তো x এটা দিয়ে এটাকে গুণ করলাম x x এ x স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস x টাকে 1 দিয়ে গুণ করলে x। এবার এটা প্লাস মাইনাস মানে মাইনাস প্লাসে মাইনাস 1 টাকে x দিয়ে গুণ করলে x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 কে 1 দিয়ে গুণ করলে x। এবার আমরা এটাকে সাজিয়ে নিয়ে যোগ বিয়োগ করে ফেলি, তাহলে x স্কয়ার বসে গেল 2টা x আর একটা x 3টা x প্লাস এর 3x প্লাস এর 2 নিচে দেখি x স্কয়ার, একটা x মাইনাস আর একটা x মাইনাস আর মাইনাস এর 2টা x আর প্লাস এর x প্লাস এর x, এটা হলো x। এবার যাব আমরা 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কি বলেছে? a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস ab ডিভাইডেড a কিউব প্লাস b কিউব বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাতে যদি দেখি আমরা প্রথমে দেখো তো এইখানে যেমনটা আছে প্রথমে ঠিক তেমনটা উপরে লবটা আমরা ঠিক হুবহু ওইটাই বসাই দিই, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বাই এখানে কমন যায়, কমন কি যাবে? কমন মানে ভাগ করা, a কমন যাবে, তাহলে a কমন নিলে কে থাকছে? a দুইটার মধ্যে একটা নিয়ে নিয়েছি, একটা প্লাস a তো নিয়ে নিয়েছি, থাকছে না কে? b। তারপরে এখানে কি আছে? ভাগ চিহ্ন। তো চলো ভাগ চিহ্নটা বসিয়ে দিই। তারপরে এখানে দেখো এই সূত্র, এটা একটা a কিউব প্লাস b কিউবের সূত্র যায়,
এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ অর্থাৎ তাকে ধরেছি এ, যেমন সূত্রটা আছে ঠিক ওইটাই, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এটা নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এই যে ভাগটা আছে এটাকে আমরা উল্টাই দেবো, গুণে পরিণত করবো। প্রথমে যেমনটা আছে তেমনটা লিখে ফেলি। কি আছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে যেটা আছে এ ইন্টু এ প্লাস বি ইন্টু, এবার আমরা এটাকে উল্টাই দিলাম, তাহলে উপরে যেটা আছে নিচে আসবে, নিচেরটা উপরে যাবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কি আছে? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো কাটাকাটি করা যায় কিনা, এটা আমি ব্র্যাকেটে রেখে দিলাম। দেখো তো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কাটাকাটি করা যায়, তাহলে এটা আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কেটে দিলাম। এখানে এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এটা দিয়ে কাটাকাটি করা যায়, তো এটাই কেটে দিচ্ছি এ প্লাস বি। আর কি আছে? উপরে আছে এ মাইনাস বি আর এখানে আছে এ ইন্টু এ প্লাস বি, এটা তো কাটাকাটি করা যাবে না, যাবে কি? যাচ্ছে না। যদি কাটাকাটি করা না যায় তো লিখে দিতে হবে কি আছে? এ মাইনাস বি বাই এ ইন্টু এ প্লাস বি। এটাকে কি এটা কি গুণ করে নিতে পারি আমরা, তাহলে এ মাইনাস বি ইন্টু বাই, তাহলে এ আর এ গুণ করলে কি হবে? এ স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এ আর বি গুণ করলে এ বি। ব্যাস, এটা হলো অ্যান্সার। এরপরে যাচ্ছি আমরা 3 নাম্বার দাগের অঙ্কগুলো পরের ভিডিওতে আসছে।